নমস্কার। আমরা আছি ভারত বাংলাদেশ সীমান্ত শিকারপুরের ঠিক কুঠিপাড়ায়। এই শিকারপুর ভারত বাংলাদেশের একেবারে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম এই শিকারপুর। এই শিকারপুর গ্রামে আজকে কাঁটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে বিএসএফ এবং জনতাদের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হয়। কারণ এখানকার স্থানীয় বাসিন্দারা যে জানান সংবাদ মাধ্যমের কাছে যে আজকে যে কাঁটাতার আছে এই শিকারপুর সীমান্ত লাগোয়া, এখানে আজকে প্রথম এখানেই শুরু হচ্ছিল কাঁটাতার দেয়ার কাজ। কিন্তু এই কাঁটাতারের পাশেই আছে অদূরে মাথাভাঙা নদী এবং একটি শ্মশান। তাই গ্রামবাসীদের দাবি যে তারা কাঁটাতারের বেড়া তারা বসানোর বিপক্ষে নন, কিন্তু কাঁটাতার বসালে পারে যদি গেট না বসায় তাহলে পারে ওই কাঁটাতারের পাশে যে মাথাভাঙা নদী আছে সেই মাথাভাঙা নদীর জল সাধারণ গ্রামবাসীরা ব্যবহার করতে পারবে না, এবং ওখানে আছে শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটেও যেমন শবদেহ পোড়ানো এবং সৎকার করা সেই কাজে ব্যাহত ঘটবে। তাই আজকে গ্রামবাসীরা কাঁটাতারের কাজ যখন প্রাথমিককালে সকালবেলায় শুরু হয় তারা তখন বাধা দেন, এবং ঘটনাস্থলে বিএসএফের ঊর্ধ্ব কর্তৃত্বপক্ষর অফিসার সেখানে আসেন এবং গ্রামবাসীকে আশ্বস্ত করেন যে কাঁটাতারের বেড়া কিছুদিনের মধ্যে শুরু হবে এবং সেইখানে একটি গেট বসানো হবে। গ্রামবাসীরা এইটাই জানায় সংবাদ মাধ্যমের কাছে। ক্যামেরাম্যান আসমত মণ্ডলের সঙ্গে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ নদিয়া। নদিয়ার শিকারপুরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে জটিলতার মুখে পড়ল বিএসএফ। গ্রামবাসীদের দাবি কাঁটাতারে একটি লোহার গেট বসাতে হবে, কারণ গেট ছাড়া কাঁটাতার বসালেই সামনেই থাকা মাথাভাঙ্গা নদীর জল ও পাশের শ্মশান ব্যবহার করতে পারবেন না। তারা তবে কাঁটাতার লাগানোর বিপক্ষে নয়। রেডি ব্যাস। আমরা এখানে আসছি আমাদের গেটের সমস্যা আমাদের গেটের সমস্যা আমাদের গেটটা প্রয়োজন, তাছাড়া আমাদের তার কারণে কোনো প্রবলেম নেই, আমাদের গেটের প্রয়োজন, আমাদের গেট দিক নিতে দেয়, এইটা আমাদের সমস্যা। একটা গেট হলে কি সমস্যার সমাধান হবে আপনাদের? আমাদের এখানে হইলে সমাধান মিটবে, দরকার নাই। আপনারা যে এতগুলো লোক এসছেন কি জন্য এসছেন? আমরা এখানে এসেছি, আমাদের বিরাট সমস্যা। আমরা বর্ডার এলাকার লোক, আমরা এখানে প্রায় 300 ঘর হিন্দুর বাস। এখানে আমাদের এই যে ফেন্সি তার কাটা হচ্ছে, আমরা এই তার কাটা এখানে একটা গেট চাই। আপনারা কি এই যে তার কাটা হচ্ছে তার কাটা বিরোধী? আপনারা? আমরা তার কাটার পক্ষে। আচ্ছা। আমরা চাই যত দ্রুত তার কাটা হোক, কিন্তু আমাদের সমস্যা একটা গেটের। আমাদের এখানে 300 ঘর লোকের বাস, তার মধ্যে প্রায় সবই চাষি এলাকা। আমাদের এখানে ঠাকুর বিসর্জন, কেউ মারা গেলে আমাদের অন্য বিকল্প জায়গা কোনো নেই এখানে। আবার আমাদের এখানে লেয়ারের সমস্যা, চৈত্র মাসে আসলে আমাদের এখানে কোনো টিউবওয়েলে জল ওঠে না, আমাদের এই নদীটাই সম্বল। তাহলে আপনাদের এই সমস্যা একটা গেট হলে সমস্যা দূর হয়ে যাবে। আমাদের সমস্যা সমাধান মিটে যাবে। আমরা চাই তার কাটা দ্রুত হোক, কিন্তু আমাদের গেটটা মেন, আমাদের গেট এখানে অবশ্যই লাগবে। আমাদের সমস্যা খালি গেট নেই। শুনেন, এখানে এই গ্রামের লোক এসছে, তার কাটা বিরোধীর পক্ষে না, তার কাটা হোক মানুষ চাই, অথচ এখানে একটা গেট হলে এই সমস্যা গ্রামবাসীদের সমাধান হয়ে যাবে। এই গেটটাই একটা গেট হলেই এই গ্রামের লোক খুশি এবং ওদের সমস্ত জলের সুবিধা থেকে বঞ্চিত হবে না। তাই গ্রামবাসীরা এখানে একটা গেটের আবেদন করছে। সরকারের কাজ হচ্ছে জনগণের সুবিধা দেওয়া। বিএসএফ যে এসছে, বিএসএফ কিসের জন্য এসছে আমাদের এখানে? কি খালি গেট পাহারা দেওয়ার জন্য না এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য? বিএসএফ তো এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এসছে। তাহলে আজকে জোরপূর্বক তার কাটা হয়ে যাবে। এই এলাকার এত মানুষ, আজকে 1 থেকে 1,500 পরিবার এখানে আছে, সেই পরিবারগুলো যাবে কোথায়? চৈত্র মাসে জল শেষ হয়ে যায়, মানুষের চান করার জায়গা পায় না, নদীতে চান করে। আপনি কে? হ্যাঁ, আপনি কে? আমি এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ, তা এখানে আমরা এসেছি, সেই সমাধানটা আমরা করব। হ্যাঁ, আপনি এসে এখানে যে লাফাচ্ছেন, হ্যাঁ লাফাচ্ছি না, তা লাফাচ্ছি না এইগুলো করছেন, আমাদের ওখানে কি কেউ নেই? আমাদের কোনো দায়িত্ব নেই? অবশ্যই।